প্রত্যেকটি হত্যাকাণ্ডের বিচারের দাবিতে এই খুনি হাসিনা সরকারের যেন সর্বোচ্চ শাস্তি হয় তার বিচারের দাবিতে আজকে ঐতিহাসিক শহীদ মিনারে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল অবস্থান কর্মসূচি গ্রহণ করেছে। আপনি জানেন যে গত 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে এই খুনি হাসিনা সরকার, যিনি গত এক যুগেরও বেশি সময় ধরে অবৈধভাবে বাংলাদেশের ক্ষমতা দখল করে নিয়েছিল, ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে পড়ে দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। কিন্তু 5 আগস্টের আগে আপনারা দেখেছেন যে কিভাবে জুলাই এবং আগস্ট মাসে কিভাবে ছাত্র জনতার উপর নির্বিচারে গুলিবর্ষণ করে প্রায় 1000-এরও বেশি ছাত্র জনতাকে হত্যা করেছে। এর আগে আপনারা দেখেছেন 2006 সালে যে লগি বইটা দিয়ে কিভাবে নির্বিচারে পল্টনে মানুষকে পিটিয়ে মেরে ফেলা হয়েছে। 2008 সালে আমরা দেখেছি যে বিডিআর বিদ্রোহের সময় আমরা দেখেছি যে কিভাবে 57 জন আর্মি অফিসারকে হত্যা করা হয়েছে। এবং একটি গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করতে দেশনায়ক জনাব তারেক রহমানের নেতৃত্বে যে আন্দোলন সংগ্রাম আমরা করেছি, সেই আন্দোলন সংগ্রামকে বাধাগ্রস্ত করতে বিএনপির হাজার হাজার নেতাকর্মীকে গুম খুন করা হয়েছে। সুতরাং প্রত্যেকটি হত্যাকাণ্ডের বিচারের দাবিতে এই খুনি হাসিনা সরকারের যেন সর্বোচ্চ শাস্তি হয় তার বিচারের দাবিতে আজকে ঐতিহাসিক শহীদ মিনারে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল অবস্থান কর্মসূচি গ্রহণ করেছে। এবং যতক্ষণ পর্যন্ত এই খুনি হাসিনা সরকারের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ এবং শাস্তি নিশ্চিত না করা হবে, ততক্ষণ পর্যন্ত বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল রাজপথে এরকম কর্মসূচি চলমান থাকবে। এবং আমরা এই সরকারের কাছে অনুরোধ করব, এই খুনি হাসিনা সরকার এটি শুধু ফৌজদারি অপরাধই করে না, এটি একটি মানবতা বিরোধী অপরাধ করেছে। তারা যেন এই ধারায় এই খুনি হাসিনা সরকারের বিচার নিশ্চিত করে। এবং এই সরকারকে আমরা অনুরোধ করব, এই খুনি হাসিনা সরকারকে যেন আন্তর্জাতিক আইনে মামলা করে এবং আন্তর্জাতিক ট্রাইব্যুনালে বিচারের দ্বারস্থ করা হয়, সেই দাবি আমরা রাখছি। আপনি জানেন যে গত এক যুগের বেশি সময় ধরে প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠান এবং প্রত্যেকটি দেশের প্রত্যেকটি অঞ্চলে ছাত্রলীগ বয়স সংস্কৃতি তৈরি করেছে, পিটিয়ে মানুষকে হত্যা করেছে। আপনি দেখেছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় স্যার এপ্রমাণ হলে কীভাবে আবু বক্করকে হত্যা করেছে। আমরা বুয়েটে দেখেছি আবরারকে যতক্ষণ পর্যন্ত মৃত্যু না হয়েছে ততক্ষণ পর্যন্ত হত্যা করেছে এই ছাত্রলীগের সন্ত্রাসীরা। এবং আমরা দেখেছি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে শিবির সন্দেহে একজন হিন্দু শিক্ষার্থী বিশ্বজিৎকে হত্যা করেছে ছাত্রলীগের সন্ত্রাসীরা। এর আগে আপনি শুধু হত্যাকাণ্ডের বিষয় না, এর আগে দর্শনের মতো সিলেটের এমসি কলেজে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে দর্শন করেছে। এবং গত বছর আমরা দেখেছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের সন্ত্রাসীরা বন্ধুকে বেঁধে রেখে তার বান্ধবীকে দর্শন করেছে। সুতরাং দেশের প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠান এবং সারা দেশে এক ধরনের ভয় দর্শনের রাজত্ব কায়েম করেছে তৎকালীন ক্ষমতাসীন ছাত্র সংগঠন ছাত্রলীগ। আমরা যেটি মনে করছি সেটি হচ্ছে শুধু খুনি শেখ হাসিনা সরকারের বিচার করলে হবে না, তার দোসর ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের যে সকল সন্ত্রাসীরা তাকে মদত দিয়েছে তাদেরও বিচার করা উচিত। এবং আপনি বলেছেন ছাত্রদলের কীরকম ভূমিকা হওয়া উচিত। আমরা যেটি বিশ্বাস করি যে গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য আমরা দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে আন্দোলন সংগ্রাম করছি এবং ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে পরে যে নতুন বাংলাদেশ আমরা তৈরি করেছি, সেই বাংলাদেশে একটি গণতান্ত্রিক বাংলাদেশ হবে, সাম্য মানবিক বাংলাদেশ হবে এবং শিক্ষার্থী বান্ধব একটি সরকার হবে। এবং প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে সাধারণ শিক্ষার্থীদের অধিকারের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল অতীতে যেরকম কাজ করেছে, ভবিষ্যতে আরও কীভাবে আরও ইতিবাচক রাজনীতি করা যায় সেটির বিষয়ে আমরা আলাপ আলোচনা করছি। শিক্ষার্থীর সাথে আমরা বসবো এবং একটি ইতিবাচক রাজনীতি শুরু করার আমরা আরও চেষ্টা করছি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।